আপনারা যে প্রিভিউতে ডাটাস ভিডিওটা দেখতে পেলেন স্পিক ভিডিও, এই স্পিক ভিডিওগুলো এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে। যদি আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন এই টাইপের রিলসগুলো খুবই এখন ভাইরালের গতিতে আছে। আমি ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাচ্ছি এই ধরনের ডাটাসগুলো খুবই ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, যদি আপনারা এরকম রিলস এডিটিং শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ করে যেতে হবে। কিভাবে এরকম রিলস এডিটিং শিখবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম রিলস এডিটিং করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপে। এখান থেকে আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। ক্যাপকাট ইউজ করার আগে আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি একটি ভিপিএন কানেক্ট করেছি, সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। ভিপিএন ছাড়া যদি ক্যাপকাট ইউজ করেন তাহলে ভিপিএনের মধ্যে যতগুলো ইফেক্ট থাকবে সেই ইফেক্টগুলো কাজ করবে না, তাই অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম, তারপর অ্যালবামসে ক্লিক করে দেবো। অ্যালবামসে ক্লিক করার পর এরকমভাবে ফাইল ওপেনে চলে আসবে। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব 2 সেকেন্ডের। এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা অ্যাড বাটনে প্রেস করে দেবেন। এখানে আমি অ্যাড বাটন প্রেস করে দিলাম। অ্যাড বাটন প্রেস করার পর আপনারা সোয়াইপ আপ করে চলে আসবেন। তারপর এখান থেকে আপনাদেরকে রেশিও সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো রেশিও আছে, আপনারা টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে লাস্টের দিকে, লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে আপনারা ডিলিট করে দেবেন। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে আবার কিন্তু সেম ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা 5টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 5টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে 5টি ফটো সিলেক্ট করে নিলাম। 5টি ফটো সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। ফটোগুলো যদি আপনাদের ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই আপনারা 2 আঙুলের সাইজে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর আপনারা শুরুতেই চলে যাবেন প্রথম দিকে। আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা 7 সেকেন্ডের ভিডিও থেকে অডিওকে ইনপুট করে নেবেন। এখান থেকে আমি 7 সেকেন্ডের ভিডিও থেকে আমি অডিওকে ইনপুট করে নিলাম। অডিও ইনপুট করার পর আপনারা প্রথম থেকেই শুরুতেই চলে যাবেন, তারপর প্লে করে শুনবেন। এখানে দেখতে পাচ্ছেন বাবু বলছে, আপনারা সে পর্যন্ত চলে আসবেন। এখানে আপনাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড টেক্সটে ক্লিক করে দেবেন। আমি অ্যাড টেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা লিখবেন বাবু। বাবু লেখার পর এখান থেকে আপনারা ফন্টটাকে চেঞ্জ করে নেবেন। এখান থেকে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। আপনারা যেটা ইচ্ছা আপনারা সেই ফন্টকে সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্টাইল ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি ফন্টকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা এই স্টাইলে ক্লিক করে দেবেন। স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্টের কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি ফন্টের কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। সো চেঞ্জ করার পর আপনারা কী করবেন, আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেক ধরনের ফন্টের মধ্যে ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন এই ফন্টের মধ্যে ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এটাকে ঠিক পজিশন হিসেবে আপনারা অ্যাড করে দেবেন। বিভিন্ন ধরনের কালার আছে ফন্টের ইফেক্ট অনুযায়ী। তো এখান থেকে আমি সাদাটাই রেখে দিলাম। রাখার পর অ্যানিমেশনে ক্লিক করে দেবো। আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। বাউন্স ইন এই অ্যানিমেশনটাকে আমি অ্যাড করে নেব। অ্যাড করার পর এটা আপনারা স্পিড করতে পারবেন। এখান থেকে আপনারা স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা এই টেক্সটটা আপনারা এই প্রথম ফটোর অনুযায়ী রাখবেন। রাখার পর এখান থেকে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এবার আপনাদেরকে আরও ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন।
বক্সের মধ্যে ক্লিক করার পর আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন, অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট আছে। তারপর স্ক্রল করে আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন ডান সাইডের দিকে। তারপর এখানে দেখতে পাবেন রাইট যে ট্রানজিশন ইফেক্ট আছে, আপনারা সেই ট্রানজিশন ইফেক্টটাকে আপনারা অ্যাড করে দেবেন। তারপরে 1.2 সেকেন্ড করে দেবেন এই দাগটাকে ফুল করে। তারপর রাইট চুনোতে ক্লিক করে দেবেন। ট্রানজিশন ইফেক্ট করার পর এই ফটোগুলোতে এবার আপনাদেরকে ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। তো প্রথম ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটো অনুযায়ী চলে আসবেন। তারপর এখানে আপনারা ডিউরেশন রাখবেন আপনারা 2 সেকেন্ড এবং এই টেক্সটটাও দেখতে পাবেন ছোট হয়ে যাবে। তারপরে আপনারা দ্বিতীয় ফটো ডিউরেশন রাখবেন আপনারা 0.8 সেকেন্ড, এখান থেকে আপনারা 0.8 সেকেন্ড রাখবেন। তারপর আপনারা রাখবেন 0.9 সেকেন্ড, তারপরে আপনারা রাখবেন 0.9 সেকেন্ড, তারপরে আপনারা এই লাস্ট অডিও পর্যন্ত রাখবেন 0.8 সেকেন্ড। এখানে ডিউরেশন সাইজ অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে এবার ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা জুম করে নেবেন যাতে অ্যানিমেশন অ্যাড করতে কোনো প্রবলেম না হয়। তো আপনারা 4টি ফটোতে অ্যানিমেশন অ্যাড করবেন, প্রথম ফটোতে বাদ দিয়ে। 4টি ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা দ্বিতীয় ফটোতে ক্লিক করে দেবেন, তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো। আপনারা ইনে ক্লিক করে দেবেন প্রথম অপশানে। ইনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন জুম অ্যানিমেশন। আপনারা দ্বিতীয় ফটোতে জুম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে 0.8 সেকেন্ড করে দেবেন। তারপরে আপনারা তৃতীয় ফটোতে সিলেক্ট করবেন জুম 2, এখানে জুম 2 সিলেক্ট করবেন। তারপরে এটাকে আপনারা 0.8 সেকেন্ড করে দেবেন। তারপরে আপনারা চতুর্থ ফটোতে আপনারা জুম 1টাকে সিলেক্ট করে নেবেন, তারপরে এটাকে আপনারা ফুল করে দেবেন। তারপরে 5 নম্বর ফটোতে আপনারা জুম 2 সিলেক্ট করে নেবেন, তারপরে এটাকে আপনারা 0.8 সেকেন্ড করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা ফটোতে আমি অ্যানিমেশন অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমি প্রথম ফটোর অনুযায়ী চলে আসবো। আসার পর আপনারা এই পর্যন্ত আসবেন, এখানে আপনাদেরকে ভিডিও ইফেক্ট অ্যাড করে নিতে হবে। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ডিস্টরশন, আপনারা ডিস্টরশনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ট্রিপল ডিস্টরশন ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন, সেই ইফেক্টটাকে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর সেই ইফেক্টটাকে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। সো ডাটাসটিকে সেভ করার জন্য আপনারা 700 কুড়িতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন, তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেভ করে নেবেন।